এটা হচ্ছে বেজের ড্রয়িং। আর এই ড্রয়িং দেখে আপনারা কিভাবে মাটি কাটবেন এবং কয় ফুট মাটি কাটলে আপনার একটি বেজের মাটি সঠিকভাবে কাটা হবে সেটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো। এবং এই ভিডিওতে আরও আপনারা দেখতে পারবেন এই বেজের কত ইঞ্চি পরপর রড আছে, কি সাইজের রড আছে এবং এটা হচ্ছে কলম এবং এইগুলো কি কি অপশন এখানে দেওয়া আছে প্রত্যেকটা বিষয় কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন, তাহলে বেজের A to Z সম্পূর্ণ কিছু আপনারা জানতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো এখানে যে তিনটা কলম আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে কলম, আর নিচের এগুলো হচ্ছে বেজ। এখানে কিন্তু আপনার সম্পূর্ণ জিনিসগুলো দেওয়া আছে, আর এই জিনিসগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। আর এই বিষয়গুলো যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা এই বেজের কাজটা সঠিকভাবে করতে পারবো না। আর আমাদের বেজের কাজটা যদি সঠিকভাবে করতে না পারি তাহলে কিন্তু আমাদের কাজটা সঠিক হবে না। অনেকেই আছেন আপনারা কাজ খুব সুন্দর বোঝেন এবং সুন্দরভাবে করতেও পারেন, তবে ড্রয়িং বোঝেন না। তাদের উদ্দেশ্যে বলবো আজকের ভিডিওটা আপনি কন্টিনিউ দেখেন, তাহলে আর আপনাকে অন্যের কাছে কোনো কিছু জানতে হবে না এবং শিখতে হবে না। এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি সম্পূর্ণ কিছু শিখতে পারবেন এবং নিজেই আপনি তখন একাই কাজ করতে পারবেন ড্রয়িং দেখে। তো এখানে দেখুন এটা হচ্ছে কিন্তু একটা বেজ। এখানে যে ফোঁটা ফোঁটাগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেজের রড, এবং উপরে যেটা ছোট্ট একটু ভাঁজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রডের মাথা। তো প্রথমত আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের এই বেজটা করতে হলে পারে আমাদের কিন্তু মাটি কাটাতে হবে। তো এই মাটি আমরা কত দূর কাটবো সেটা কিন্তু আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো এখানে দেখুন এটা হচ্ছে EGL, মানে এটা হচ্ছে অরিজিনাল যে মাটিটা আপনার থাকবে সেই মাটি। সেই মাটির থেকে আমাদের এখানে দেখুন এখান থেকে এই পর্যন্ত একটা দাগ আসছে, দেখুন এই দাগটা এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই বেজের নিচের অপশনটা দেখানো হয়েছে যে একদম নিচের সমান। তো এখান থেকে এই পর্যন্ত আমাদের মাটি কাটতে হবে। এখানে যে ড্রয়িংটা আছে এই ড্রয়িং অনুযায়ী কিন্তু 9 ফিট দেখানো হয়েছে। আপনাদের কাছে যে ড্রয়িংটা থাকবে সেই ড্রয়িংয়ে কিন্তু এখানে কম বেশ থাকতে পারে, তবে প্রসেসটা কিন্তু একই নিয়ম একই। তো এই 9 ফিট মাটি কাটতে হবে এই EGL থেকে, মানে সমান মাটির থেকে 9 ফিট আমাদের মাটি কাটতে হবে এই পর্যন্ত। এই পর্যন্ত মাটি কাটার পরে আমাদের এই নিচে অপশনে আসতে হবে। তো এখানে দেখুন আমাদের এই পর্যন্ত আসার পরে এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইটের সোলিং দেওয়া আছে, কিন্তু এখানে এই সোলিংয়ের নিচে কিন্তু এখানে আমাদের 5 ইঞ্চি বালি ফেলানো আছে। এরপরে কিন্তু আমাদের এই যে 3 ইঞ্চি সোলিং, এখানে দেখুন 3 ইঞ্চি সোলিং আছে। এরপরে আমাদের 1 ফিট ঢালাই আছে, আর এই 1 ফিট ঢালাইয়ের উপরে আমাদের এখানে 5 ইঞ্চি চেম্বার আছে। এই পর্যন্ত আসার পরে কিন্তু আমরা এই পর্যন্ত আসলাম। এখানে যে মাপগুলো আছে দেখুন 3 ইঞ্চি, 1 ফিট, 5 ইঞ্চি। এই 5 ইঞ্চি পর্যন্ত আমাদের এই পর্যন্ত আমাদের ঢালাই উঠলো, এবং এখান থেকে এই পর্যন্ত আমাদের শর্ট কলামটা উঠবে, মানে এখান থেকে এই পর্যন্ত আমাদের শর্ট কলামটা উঠবে। এর উপরে কিন্তু আমাদের গ্রেড বিম হবে। তা আপনার এই শর্ট কলাম পর্যন্ত আপনাকে হিসাব করতে হবে। এখানে 9 ফিট আসার পরে আমরা এখানে পেলাম এটা হচ্ছে 5 ইঞ্চি। এটা আপনি 6 ইঞ্চি ধরেন, আমাদের হিসাব করতে সহজ হবে। 6 ইঞ্চি, এরপরে 3 ইঞ্চি, তাহলে টোটালি 9 ইঞ্চি। এরপর 1 ফিট, তাহলে আমাদের 1 ফিট 9 ইঞ্চি। এরপরে হচ্ছে আমাদের 5 ইঞ্চি, তাহলে টোটালি আমরা পেলাম এখান থেকে এই পর্যন্ত আমাদের 2 ফিট 2 ইঞ্চি। 2 ফিট 2 ইঞ্চি আমরা এই পর্যন্ত আসলাম। তাহলে 9 ফিট থেকে যদি আমরা 2 ফিট 2 ইঞ্চি বাদ দিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে 6 ফিট 10 ইঞ্চি। তাহলে আমাদের এখান থেকে 6 ফিট 10 ইঞ্চি আমাদের শর্ট কলামটা এই পর্যন্ত উঠবে। এই পর্যন্ত ওঠার পরে কিন্তু আমরা EGL পেলাম। এই EGL হচ্ছে আমাদের সমান মাটির লেভেলে আমাদের শর্ট কলামটা হবে 6 ফিট 10 ইঞ্চি। এরপরে দেখুন এখান থেকে আরও আছে, এই যে দেখতে পাচ্ছেন 3 ফিট, মানে এই দাগ থেকে 3 ফিট উচ্চতায় আসলে আমরা পার্কিং পাবো। এই যে আমাদের পার্কিং লেভেল, এখানে দেখুন এই যে লেখা আছে পার্কিং লেভেল, মানে এই EGL থেকে আমাদের আরও 3 ফিট উপরে আসতে হবে, এরপরে আমরা পার্কিং লেভেলটা পাবো। তো এখানে দেখুন এই EGL পর্যন্ত আসার পরে কিন্তু এখানে আমাদের GB মানে গ্রেড বিম। তো
তো এই অপশনগুলো আমরা বুঝলাম। এখন দেখুন এখানে যে কলমটা আছে দেখছেন, এই যে কলমের যে রডটা মাটাম করা হয়েছে, এই যে মেন রডগুলো মাটাম করা, সেটা এখানে দেখুন 1 ফিট 6 ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত দেখানো হয়েছে 1 ফিট 6 ইঞ্চি আমাদের এই কলমের রডগুলো কিন্তু মাটাম করা আছে। এরপরে এখানে দেখুন যে এটা দেখানো হয়েছে, এই যে এখান থেকে দাগটা টেনে এখানে দেখানো হয়েছে, এটা হচ্ছে আমাদের কলমের যে রিংগুলো হবে সেই রিংয়ের অপশনগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে দেখুন যে রিংগুলো দেওয়া আছে কলমে, এটা হচ্ছে আপনার 10 mm রডের রিং, 5 ইঞ্চি সেন্টার মানে আপনার এই গ্রেড বিমের নিচে থেকে এই বেজের টপ এই পর্যন্ত যে রিংগুলো আমরা কলমে দেব সেই রিংগুলো কিন্তু সম্পূর্ণ 5 ইঞ্চি সেন্টার হবে। এরপরে দেখুন এই যে এখানে যে দাগটা দেখানো হয়েছে, এটা হচ্ছে আমাদের কলম সাইজ 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি, আমাদের কলমের সাইজটা হবে 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি। এরপরে দেখুন এখানে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে কলমের রড। এই কলমের রড দেখুন এখানে 8টা 16 মিলি কলমের রড কিন্তু ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা এখানে কলম সম্বন্ধে কিন্তু একটা পুরা ধারণা পেলাম যে ড্রয়িংয়ে আমরা কোন জায়গায় কি অপশনগুলো দেখতে পাবো। তো এখানে দেখুন এটা হচ্ছে সেকশন বি। তো এই সেকশন বি আসার পরে আমরা এইটার বেজ যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন এইটা, এই যে দেখুন বি, এই যে দেখুন বি। আমাদের বেজের সাইজটা দেখুন এখানে আছে 6 ফিট এবং এই পাশটা হচ্ছে 4.5 ফিট। এখন এই 6 ফিট এবং 4.5 ফিটে যে আমাদের রডগুলো লাগবে দেখুন এখানে দেখুন এই যে দুইটা কিন্তু রড, এই দুইটা রড এই দিক দিয়ে আছে, তার মানে এই পাশটা আমাদের 6 ফিট। তো এই 6 ফিটে দেখুন এখানে 12টা 16 mm রড, আর এই পাশটা দেখুন এটা হচ্ছে 4.5 ফিট, এই যে 4.5 ফিট 4 ফিট 6 ইঞ্চি। এই পাশটায় যে রড আছে এখানে 10টা আপনার 16 মিলি রড, তার মানে এখানে আপনার 6 ইঞ্চি সেন্টার রডগুলো আছে। এখানে দেখুন এইটা যদি আপনি বোঝেন, এই যে দাগগুলো আছে এখানকার এই সম্পূর্ণ দাগগুলো যদি আপনি বোঝেন তাহলে এখানকার ঢালাইটা আপনি কিভাবে করবেন সেটাও কিন্তু বুঝতে পারবেন এবং কলমটা কিভাবে বসাবেন সেটাও কিন্তু বুঝতে পারবেন। তো এখানে দেখুন এটা হচ্ছে কলম, আর এই কলমের চারপাশে যে দাগগুলো দেখতে পাচ্ছেন আমার মাউসের ভিতরে যে দাগগুলো দেখাচ্ছে আমি, এই দাগগুলো হচ্ছে আপনার এই যে এইখানে দেখুন যেটা দেখানো হয়েছে 9 ইঞ্চি যে জায়গাটা এখানে দেখানো হয়েছে এখান থেকে এই পর্যন্ত যেটা 9 ইঞ্চি, সেইটাই কিন্তু আপনার এইখান থেকে এইটা হচ্ছে 9 ইঞ্চি, এখান থেকে এইটা 9 ইঞ্চি, এইটা হচ্ছে এই অপশনটা কিন্তু এখানে দেখানো হয়েছে। এরপরে আসুন এই যে এই দাগের থেকে এই যে কোনায় যে দাগটা গেছে লম্বা একটা, এদিকে আরেকটা 2টা এবং এই পাশে আরেকটা এবং এই পাশে যে আরেকটা, এই 4টা দাগ, এই 4টা দাগ হচ্ছে আপনার এখান থেকে এই পর্যন্ত, এই যে 5 ইঞ্চি যেটা সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। এরপরে আসুন এই অপশনটা কোনটা, এই অপশনটা হবে আপনার এই যে কোনায় 4 কোনায় 4টা, এই অপশনটা মানে এখান থেকে আপনার স্লোপ উঠবে, এই যে স্লোপটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আপনার সেই স্লোপ এখানে দাগ টেনে দেখানো হয়েছে। এভাবে কিন্তু অবশ্যই আপনাকে সম্পূর্ণ জিনিসটা বুঝে কাজ করতে হবে। আর এই দুইটা অপশন যেটা আমি আপনাদের দেখালাম, এই দুইটা অপশন যদি আপনারা বোঝেন তাহলে বেজের কাজের জন্য আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর যদি কোনো কিছু সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমাধান দেওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।